দেওয়াল লিখন নষ্টের প্রতিবাদে মারধর, বিজেপির দেওয়াল লেখার উপরে রং দেওয়ার প্রতিবাদে মারধরের অভিযোগ উঠছে। প্রতিবাদীদের মারধর করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে দেওয়াল লিখন, আর সেই দেওয়াল লিখন নষ্ট করতে এলে প্রতিবাদে জোটে মার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, ঠিক কি খবর পাচ্ছি, কাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে? হ্যাঁ দেখো, মাঠিয়া থানার যে খড়িডাঙ্গা এলাকা, সেই খড়িডাঙ্গা এলাকায় বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তার নামে দেয়াল লিখেছিল এলাকার বিজেপি কর্মী সমর্থকরা, এবং গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে সেই দেয়াল লেখার উপরে রং ঢেলে দেয়, এবং সেই বিজেপি এখানে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা তাদের কিন্তু হাতে নাতে ধরে ফেলে, এবং তখন বাকবিতণ্ডা হয়, মারধর শুরু হয়। এরপর স্থানীয় যে পঞ্চায়েতের যে প্রধান সমীর বাচার, তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন, তৃণমূলের প্রধান এসে তিনিও কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করেন বলেই কিন্তু অভিযোগ। যদিও এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান সমীর বাচার কিন্তু পুরোটাই অস্বীকার করেছে। তিনি যেটা জানিয়েছে যে তিনি যখন এসেছে তখন সেখানে গন্ডগোল চলছে, এবং যারা এই বিজেপি করে তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের দেয়াল নিজেরাই রং দিয়ে এলাকায় একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে। যদিও এই পুরো বিষয়টা প্রশাসনিক লেভেলে পুলিশের তদন্তের উপরেই ছেড়ে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, এবং যে বিজেপি কর্মী একজন হাসপাতালে ভর্তি আছে, বসিরহাট হাসপাতালে ভর্তি, তাকে দেখতে আজকে সকালে যায় বসিরহাটের বিজেপির যে প্রার্থী রেখা পাত্র, তিনি যান এবং তিনি কিন্তু পুরো বিষয়টা খতিয়ে দেখেন, তার সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন, এবং আইনত সাহায্য তাকে দেবে বলেও কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। বেশ, কালিদাস বাছারকে দেখতে এসেছিলাম ওনার বাড়িতে। উনার বিজেপির হয়ে আমার রেখা পাত্রের নাম সহ উনি যে লিখেছিলেন দেয়াল, সেটাকে টিএমসি গুন্ডা বাহিনীরা মোচার চেষ্টা করেছিলেন। ওই মাটিয়া থানার প্রধান হচ্ছে সমীর বাছার, ওনার অনুপ্রেরণায় ওনার দলবল নিয়ে গিয়ে ওনাদেরকে মারধর করেন প্রচণ্ডভাবে, মাথায় টাথায় প্রচণ্ডভাবে আঘাত করেন। এখানে সিটি স্ক্যান করা হয়েছে, ডাক্তার দেখছেন। আমি যখন গিয়েছি তখন দেখি ওই যে ছেলেটা যা বিজেপির যে বাড়ির থেকে, তার বউয়ের হাতে রং, এখন তিনি নিজেই রং ঢেলে দিয়ে ওখানে একটা ঝামেলা বাঁধিয়ে রাত 12টার সময় বাইরের থেকে দুষ্কৃতীর ডেকে নিয়ে এসে এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে।